বছর আগে জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নবীজি একবার হযরতে ইমামে মাওলা ইমামে হাসান আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা এবং মাওলা ইমামে হুসাইন আলাইহিস সালাম রাদিয়াল্লাহু তাআলা হুজুরদের হাত ধরে বলতে লাগলেন, যারা এই দুইজনকে ভালোবাসবে, কাদেরকে? কজনকে? যারা এই দুইজনকে, যারা এই দুইজনকে ভালোবাসবে এবং এই দুইজনের আব্বুকে হযরতে শেরে খোদা মাওলা আলীকে এবং এই দুইজনের আম্মুকে আম্মাজান সাইয়্যিদা আম্মাজান সিদ্দিকা ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা আম্মাজানকে যারা ভালোবাসবে, শোনো 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 শোনো, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ খুশখবরি, তা হলো ওই কঠিন কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার সাথে, আমার এই আহলে বাইতের সাথে, পাক পাঞ্জিদানের সাথে তার হাসর হবে। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। অতএব আসে আল্লাহর কসম, আরো বহু হাদিস আছে, আমি সংক্ষিপ্ত খালি নোট, খালি হালকা খালি টাচ দিলাম, প্রচুর হাদিসে পাক আছে। যখন সেই দিন পেরেশানিতে থাকবে লোক, নবী বলে, হুজুর নবীজি বলেছেন, নবী জান বলেছেন, যারা আমার খানদানকে মহাব্বত করবে তার হাসর আমাদের সাথে হবে, আর আমরা একসাথে বসে এক দস্তরখানে কিয়ামতের ময়দানে আমরা খানা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে বাইতের কি মর্যাদা আল্লাহ দান করেছেন, তার মধ্যে আম্মা জান সাইয়্যিদা একজন ফরদ, একজন যার থেকে নবী বংশ আল্লাহ জারি করেছেন গোটা পৃথিবীর জমিনে। জোরে বলেন, যার থেকে আওলাদে রাসূল, নবী খানদান, নবী বংশ গোটা পৃথিবীতে আল্লাহ জারি করেছেন কিয়ামত পর্যন্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আম্মা জানের স্মরণে বললাম দুই এক কথা, খালি বাস একটু খালি শরীক হয়ে যাব আমরা খালি আজকের এই দিনটাতে, মহৎ একটা দিন, পাক ও পবিত্র দিন। মুসলমানের ছেলেরা, নওজোয়ান তরুণেরা খেয়াল করে শুনবে, আম্মা জান সাইয়্যিদার কি মাকাম ও মর্তবা দান করেছে আমার আপনার নবী, তিনি জানিয়ে দিলেন নূরের জবানে মোবারক থেকে, হুজুর আমার বলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জোরে বলেন, আরো জোরে বলেন হুজুর আমার বলেন, দুনিয়ার মানুষেরা শুনে নাও, ও আমার উম্মতেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার কলিজার টুকরা, আমার নূরে নজর, আমার কলিজার টুকরি ফাতিমা, আমার বেটি ফাতিমা হলো পুরো জান্নাতের সকল মহিলাদের সরদারনি। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে। হুজুর আমার বলেন পুরো জান্নাতের মহিলাদের সরদারনি। হুজুর আমার কাউকে বাদ দেন নয়, না অমুক মহিলা বাদ দিয়ে, না অমুক বাদ দিয়ে, আমার বিবিগণ বাদ দিয়ে, আমার বিবিরা বাদ দিয়ে, আমার আহলিয়ারা বাদ দিয়ে, না অমুক নবীর আম্মা বাদ দিয়ে, অমুক নবীর আহলিয়া বাদ দিয়ে, না না না, নবীজি আমার বলেন পুরো জান্নাতের, পুরো জান্নাতের, পুরো জান্নাতের সকল মহিলাদের সরদারনি। জোরে বলে, আম্মা জানকে মহব্বত করতে হবে, খবরদার আম্মা জানকে মহব্বত করবেন, করবেন, করবে, আপনারাও করবেন, মা বোনেরাও করবে, আম্মা জানকে ফলো করবে, রোল মডেল হিসাবে আম্মা জানকে ফলো করবে, আম্মা জান সাইয়্যিদাকে ফলো করবে, আপনার ওঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা যেন আম্মা জানের মতন হয়। কি গো, কথা ঠিক না বেঠিক? তবেই তো মা বোনেদের পক্ষ থেকে মাশাআল্লাহ দেখবেন সমাজের মধ্যে আপনি আপ পর্দাও এসে গেছে। জোরে বলেন, হ্যাঁ, যেটা আমাদের সমাজে দেখা যায় বেপরদিগির হালাতে, হ্যাঁ, আর পুরুষরা সব অনেকে আমরা সব নাম লিখাচ্ছে দায়ুসের খাতায়, বাপ ভাই ছেলে, স্বামী সব গুনাহগার হয়ে যাচ্ছে। খবরদার খেয়াল রাখবেন, চেষ্টা করবেন, পারি না আমরা, আমাদের দ্বারাতে ভুল হয়, আমাদের দ্বারাতে ভুল হবে, আমরা ভুল না করলে আল্লাহ মাফ করবেন কাকে, আল্লাহ ক্ষমা করবেন কাকে? তবে ভুলের উপরে কায়েম থাকলে হবে না, সাথে সাথে ইস্তেগফার করে ক্ষমা চাও, তওবা চাও, আল্লাহ রাসূলের দরবার আত্মসমর্পণ করে ফিরে আসেন। আর সমাজে যদি বলেন
যে পরিবর্তন আসুক মা বোনেদের মধ্যে, তো আল্লাহর কসম পরিবর্তন এমনি এমনি আসবে না। আম্মা জানকে মহব্বত করে, আম্মা জান সাইয়্যিদায়ে কায়নাতকে মহব্বতের মাধ্যমে আমার মা বোনেদের মধ্যেও আল্লাহ শান্তি দান করবেন, পরিবর্তন দান করবেন। জোরে বলেন। হ্যাঁ, ওইসব এসব ফোনে সব সিরিয়াল কি সব দেখে ওই হই হই করলে হবে, গন্ডগোল হয়ে যায়, ধরা খেয়ে যেতে হবে। জান্নাতে যেতে হবে তো, জান্নাতে যাওয়ার আশা করেন তো? কি গো, কথা ঠিক না বেঠিক? মা বোনেরা জান্নাতে যাওয়ার আশা করে তো? তো জান্নাতে যেতে গেলে আম্মা জান যিনি মহিলাদের সরদারনি, তাকেই যদি রাজি খুশি না করতে পারলেন, আপনি জান্নাতে যাবেন কি করে? কিয়ামতে মুখ দেখানো যাবে? হ্যাঁ, জোরে বলেন। শরমসার হতে হবে, লজ্জিত হতে হবে, মা বোনেদেরকে লজ্জিত হতে হবে সেই দিন কঠিন হাসরের ময়দানে। অতএব আসে আল্লাহ পাক কি মর্যাদা আম্মা জানকে দান করেছেন। হায় হায়, কুরবান চাই। হ্যাঁ, আম্মা জানের কদমে আমি অধম গুনাহগার মোহাম্মদ সৌদ সিদ্দিকী, আমি কুরবান, আমার পিতামাতা কুরবান, আমার দাদু কুরবান, আমার পরদাদু মুজাদ্দিদুজ জামান কুরবান, আমার পুরো খানদান কুরবান। জোরে বল, সব কুরবান। কেন কুরবান দেব? হুজুর যে কুরবানি দেন, নবীজি যে নিজের পিতামাতাকে আম্মা জানের কাছে কুরবানি দেন। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা খেয়াল করে শুনবে, গোটা দুনিয়ার মানুষ তখন নবী পাকের সামনে দাঁড়িয়ে কোন কালাম, কোন কথা, কোন কালাম করার পূর্বে শুরুতেই, কোন কথা বলার শুরুতেই রাসূলুল্লাহর সাহাবা হুজুররা, নবী পাকের সাথী সঙ্গীরাও, তারা কোনো কিছু বলার শুরুতেই তারা সর্বপ্রথম বলতেন ফিদাকা আবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার কদমে কুরবান হোক। জোরে বলেন, জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সমস্ত সাহাবারা, সমস্ত রাসূলুল্লাহর সাথী সঙ্গীরাও তারা তাদের নিজেদের পিতামাতাকে দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহর কদমে কুরবানি দেন। গোটা দুনিয়ার মানুষ তারা নবী পাকের কদমে নিজের পিতামাতাকে কুরবানি দেন, কিন্তু নবী পাক, নবী জান, নবীজি, নবী পাক, দয়া নবী আমার, তিনি যখন আম্মা জান সাইয়্যিদা, আম্মা জান তাইয়্যিবা, আম্মা জান সিদ্দিকা, আম্মা জান তাহিরা, আম্মা জান ফাতিমা জাহরা সালামুল্লাহি আলাইহা, আলাইহা সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে দেখতে তো দিন দুনিয়ার বাদশা, তিনি নূরের জবানে মুবারক থেকে আম্মা ফাতেমাকে ইরশাদ করে বলতেন, আয় আমার বেটি ফাতেমা, ফিদাকি আবি ও উম্মি, আয় আমার কলিজার টুকরি ফাতেমা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমার পিতামাতা ফাতেমা তোমার কদমে কুরবান। করে বলে, আরো জোরে বলে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আম্মা জান সাইয়্যিদা বলেন জিন্দাবাদ, আম্মা জান তাইয়্যিবা বলেন জিন্দাবাদ, আম্মা জান সাজেদা, আম্মা জান আবেদা, আম্মা জান তাহিরা, আম্মা জান সিদ্দিকা, আম্মা জান ফাতেমা বলেন জিন্দাবাদ। হায় হায়, হুজুর বলছেন ফাতেমা, এই আমার কলিজার টুকরা ফাতেমা, ফিদাকি আবি ও উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা আমি রাসূলুল্লাহ, আমার পিতামাতা তোমার কদমে কুরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার মানুষ তাদের পিতামাতাকে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহর কদমে কুরবানি দেয়, আর হাবিবুল্লাহ তিনি তার পিতামাতাকে তার কলিজার টুকরা ফাতিমার কদমে কুরবানি দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি মর্যাদা দান করেছেন বলে শেষ করা যাবে? যাবে না। মুসলমানের ছেলেরা হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, হাদিসের কিতাব সাক্ষ্য দেয়, নবীজির কাছে যখন আম্মা জান ফাতেমা, আম্মা জান যখন আসতেন, নবীজির কাছে যখন আম্মা জান আসতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আম্মা জানকে দেখে
বেটি ফাতেমাকে দেখে, আম্মা জান সাইয়্যিদাকে দেখে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ উঠে আদবের সাথে দাঁড়িয়ে যেতেন। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। যার জন্য গোটা বিশ্ব দাঁড়িয়ে যায়, যার জন্য স্বয়ং রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাহাবা হুজুররা উঠে দাঁড়িয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাবিবুল্লাহ খুদ নিজে বেটি ফাতেমাকে দেখে উঠে দাঁড়িয়ে যায়। জোরে বলেন। মুসলমানের ছেলেরা, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি আমার উঠে দাঁড়িয়ে যান। শুধু দাঁড়িয়ে যান না, শুধু দাঁড়িয়ে যান না, বেটি ফাতেমার হাতটাকে নিয়ে, আম্মা জানের হাত মুবারকটাকে নিয়ে নবীজি বুসা দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে বলা যাবে না। আরো জোরে বলেন। কি করেন? এদিকে দেখেন, এদিকে আমার দিকে দেখেন, বসে কি করে? বুসা দেন, চুমু দেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি আমার শুধু তাই নাই, শুধু তাই নয়, বেটি ফাতেমার হাতে চুমু খেয়ে নবীজি আমার যেই জায়গায় বসতেন ঠিক নিজের জায়গাটাই নিয়ে এসে বেটিকে বসাতেন। জোরে বলে মুসলমান উম্মতে মুহাম্মাদি। শুধু তাই নয়, শুধু তাই নয়, যখন দিন দুনিয়ার বাদশাহ, যখন হাবিবুল্লাহ আম্মা জান সাইয়্যিদা ফাতেমার ঘরে যেতে, যখন বেটি ফাতেমার ঘরে যেতে, আম্মা জান ফাতেমাতুজ জাহরা রাসূলুল্লাহকে দেখে তিনিও আদবের সাথে উঠে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন, জোরে বলেন। আর দৌড়ে এসে দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হাত মুবারকে বুসা দিতেন। জোরে বলেন, আরো জোরে বলেন। আর আম্মা জান ফাতেমা যেই জায়গায় বসতেন ঠিক সেই জায়গাটায় রাসূলুল্লাহকে নিয়ে গিয়ে বসাতেন। জোরে বলে, আরো জোরে বলে। কুরবান যায় আম্মা জানের কদম। হায় 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 হায়। আল্লাহ পাক আম্মা জানের কি আজমত, কি মাকাম মারতাবা আল্লাহ দান করেছেন বলে শেষ করা যাবে না। কিয়ামতের ময়দানে, হাসরের দিনে হঠাৎ করে আওয়াজ আসবে, গোটা হাসরবাসীর জন্য আওয়াজ আসবে গায়েবী ভাবে। আল্লাহ বলবে, এই খবরদার হাসরবাসী, আখিরাতবাসী, মাথা নিচু করে নাও, তোমাদের নজরটা ঝুঁকিয়ে নাও। সবাই হাসরবাসী মাথা ঝুঁকিয়ে। জোরে বলবেন না হায় 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 হায়। কুরবান যায়, হ্যাঁ, যেই দিন কেউ কারোর হবে না, সবাই নিজের নিজের নিয়ে ব্যস্ত থাকবে। এই কঠিন দিনে আল্লাহ পাকের হুকুমে গোটা হাসরবাসী যখন আম্মা জানের আগমন হবে, হ্যাঁ, হুকুম হবে মাথা নিচু করো, নজর ঝুঁকিয়ে নাও। আম্মা জান হাজারো ফেরেশতা গিলেমান সব, হ্যাঁ, খাদেমা সব ঘিরে আম্মা জানকে সেখানে পর্দা অবস্থায়, পর্দা হালাতে আম্মা জানকে নিয়ে যাওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আম্মা জানও সেই দিন আল্লাহর কাছে যদি কিছু চান, কি চাইবেন জানেন? আম্মা জান আল্লাহকে বলবেন, আল্লাহ আমি আমার কলিজার টুকরা লাখতে জিগার নূরে নজর মাওলা ইমামে হাসান হুসাইন, যিনারা পুরো জান্নাতের সকল জান্নাতবাসী যুবকদের সর্দার যারা, জোরে বলেন, সেই দুই সন্তানকে আমি কুরবানি দিয়েছি আল্লাহ আপনার রাস্তায়। আপনার দ্বীনকে, আমার আব্বা জানের দ্বীন ইসলামকে বাঁচানোর জন্য আমি কুরবানি দিয়েছি আল্লাহ। এর আজর কিছু নেই, এর আজর কিছু নেই। আজকে আল্লাহ আপনি যদি আমাকে কিছু আজর দিতে চান, তো আমার আব্বাজান সাজদায় পড়ে কান্না করছেন, আল্লাহ আমার উম্মতের কি হবে, 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 উম্মতি 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 করে আমার আব্বা কাঁদছে। আল্লাহ গো, আমি আপনার কাছে আরজি জানাই, আল্লাহ যদি কিছু আজর দেন তো আল্লাহর কসম আম্মা জান বলেন যে আল্লাহ পাক আপনি আমার আব্বাজানের উম্মতকে বখশ দেন, ছেড়ে দেন, নাজাত দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ পাক
আম্মা জানের সাদকাতে আল্লাহ পাক আমাদের জিন্দেগিকে পরিবর্তন করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আম্মা জানের সাদকায় ওসিলায় আমাদের মাথার উপর থেকে বালা মুসিবত দূরে করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, কেউ বাদ যাবেন না। আল্লাহ পাক আম্মা জানের সাদকায়, আম্মা জানের কদম মুবারকে, ধুলা মুবারকের সাদকায়, সাইয়্যিদায়ে কায়নাতের সাদকায় আল্লাহ পাক আপনি আমাদের সকলে হালাল রুজিতে বরকত দেন, বলেন না আল্লাহুম্মা। আল্লাহ পাক আম্মা জানের সাদকায় আল্লাহ পাক আমাদের মাথার উপর থেকে আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে, জান মাল ইজ্জতের হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কমিটির ভাইয়েরা এদিকে আসবেন, এদিকে আসবেন, তাবারুকটা নিয়ে এদিকে আসবেন, আমার সঙ্গে দেখা করেন, তাবারুক নিয়ে চলে আসেন, এদিকে দেখে। অতএব আসে মুসলমান, সংক্ষিপ্ত খালি একটু শরীক হলাম। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝাতা করেন। আর বিশেষ করে আমি অধম গুনাহগার খাতাকার যেখানেই যাই নবী পাককে নিয়ে দু এক কথা আলোচনা করি। আল্লাহ পাক যতটুকু বলার তৌফিক দেন বলি, যেখানেই যাই বলি। কেন? বর্তমান সময় নানা রকম ফিতনা আসছে, সব আমাদের মধ্যে, সব নবী পাককে নিয়ে, সব নবী পাককে নিয়ে, সব হুজুরকে নিয়ে। বলে হুজুর নিরক্ষর ছিল, মাআদাল্লাহ। কে বলে নবী লেখাপড়া জানতেন না, কে বলে নবী লিখতে জানতেন না, কে বলে নবী পড়তে জানতেন না, কে বলে নবী অমুক ছিল। সব হুজুরকে নিয়ে দেখেন আল্লাহ পাক নানা রকম এইসব ফিতনার হাত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। কমেন্ট ছেলে বুঝতে পারি কত একদম নয়, খবরদার নিয়ে চলে আসেন, নিয়ে চলে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করেন না, যান আসেন এদিকে দেখে। অতএব এই সব ফিতনার হাত থেকে হেফাজতে থাকবেন, আল্লাহ পাক রাখেন, আর আপনারাও বেঁচে থাকবেন। খবরদার বলে দিলাম, খবরদার, সে যেই হোক, আমি যদি হয়, আমি যদি পীরজাদা হয় তো আমাকে ছুঁড়ে ফেলে দেবে, আমাকে ছুঁড়ে ফেলে দেবেন, হাবিবুল্লাহকে ছাড়বেন না। আমি সকল সময় বলি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সিদ্দিকী, আমাকে ভালো লাগে না, যান ছুঁড়ে ফেলে দেন আমাকে, কিন্তু আল্লাহর কসম হাবিবুল্লাহকে ছাড়বেন না, আঁকড়ে ধরে, মজবুতির সাথে ধরে। সব কথাতে তো একমত আমরা। নবী পাক উম্মি ছিলেন, মানে মানতে হবে। নবী পাকের শিক্ষক দুনিয়াতে কেউ ছিল না, একমাত্র আল্লাহ ছিলেন, মানে মানতে হবে। কিন্তু রাসূলুল্লাহ নিরক্ষর, এই শব্দ আমরা মেনে নিতে পারি না, মানতে পারবো মৃত্যু পর্যন্ত, ঠিক কি না বলে? এই সব শব্দ চয়ন আমরা করব। কে করেছে দেখার দরকার, অমুক করেছে, অমুক হুজুর করেছে, তমুক হুজুর করেছে, তাদের ইজতিহাদি ভুল, এটা তাদের ভুল ছিল, তারা ফেরেশতা নয়। নবী পাকের শানে গোস্তাকিমূলক কোন কথাবার্তা শব্দ আমরা মেনে নিতে পারবো? জোরে বলে না। না অমুক হুজুর লিখেছে, বলে ডাক্তার শহীদুল্লাহ দাদা পীর সাহেব কেবলার খলিফা লিখেছেন। কি লিখেছেন, কেন লিখেছেন? উনি তো আর হায়াতে নেই, হায়াতে থাকলে জানতো। উনি ভাষাবিদ ছিলেন, 18 ভাষার পণ্ডিত ছিলেন। উনি কি পরিপ্রেক্ষিতে, ও একটা মানছ আরেকটা মানো না কেন? উনার অনেক মাসআলায় আমাদের সঙ্গে উনার বিরোধ ছিল, আমাদের সঙ্গে বিরোধ ছিল। কি করবেন? আমার জানা মতে উনি মসজিদে মহিলা পুরুষ একসঙ্গে নামাজ পড়ার কাজ। কি করবেন তাহলে? ওটা নিতে হবে তো, তা একটা নেবেন। আমার কাছে রেফারেন্স আছে, আসেন আমি দেখাবো। সর্বপ্রথম বাংলার জমিনে জুলুসের প্রচলন যিনি করেছেন তিনি মুজাদ্দিদুজ জামান হুজুরের খলিফা আল্লামা ডাক্তার শহীদুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি করেছেন। তাহলে সেটাও নিতে হবে, সেটাও নিতে হবে। তাহলে নাও দেখি, খবরদার আসেন, এই সবগুলো আমরা মেনে নিতে পারি না, এগুলোর বিরোধী। আর সব দেখেন হাবিবুল্লাহকে নিয়ে। তুমি যেই হও, আমরা চিনি, কথা বলে না, কথা বলেন, জোরে বলেন, আমরা চিনি, জোরে বলেন, আমরা চিনি না, আমরা
আমরা হাবিবুল্লাহকে চিনি, যে রাসূলুল্লাহর পক্ষে আমরা তার পক্ষে। আমরা দেখব কার বক্তব্যের মধ্যে কার ওয়াজ ও নসিহতের মাধ্যমে রাসূলুল্লাহর আদবের কথা পাওয়া যাচ্ছে, রাসূলুল্লাহর মুহাব্বতের কথা পাওয়া যাচ্ছে, ভালোবাসার কথা পাওয়া যাচ্ছে, আদব তাজিমের কথা পাওয়া যাচ্ছে। আমরা সেটা অ্যাকসেপ্ট করব, আমরা নেব সেটা, আমরা সেটা গ্রহণ করব। ঠিক কি না বলে? হ্যাঁ, তুমি যত বড়ই লাট সাহেবের মাঠ হও, তুমি যত বড়ই পীর সাহেব পীরজাদা হও, তুমি যত বড় আলেম হও, একদম মিশর জামে আজহার থেকেও যদি পড়ে চলে আসে, রিয়াদ ইউনিভার্সিটি থেকে পড়ে চলে আসে, কেমব্রিজ অক্সফোর্ড থেকে যদি পড়ে চলে আসে, অন্তরে যদি রাসূলুল্লাহর মুহাব্বত হাবিবুল্লাহর আদব তাজিম যদি না থাকে, তোমাকে আমরা পায়ের জুতো মনে করি, তাও নয়, পায়ের জুতোর ধুলোর যোগ্যও নয়। আর রাস্তার সাইডে বসে থাকা যদি একটা মুচি সুইপার, তার অন্তরে যদি রাসূলুল্লাহর মুহাব্বত থাকে, আদব থাকে, তাজিম থাকে, ভালোবাসা থাকে, আমরা ওই রাস্তার মুচিকে মাথার তাজ বানাতে রাজি আছি। কথা ঠিক না বেঠিক? জোরে বলো, জোরে বলো, কথা ঠিক না বেঠিক? তুমি যেই হও, আমরা হুজুরকে চিনি, ব্যাস, আর কাউকে চিনি। আজিব ফিতনা, কি যেন সমস্যা হুজুরকে নিয়ে। সব কি বলে ভিখারির বাচ্চা, সব হুজুরকে নিয়ে। ওই জন্য আসে, নিজের জায়গা ঠিক করেন, হাবিবুল্লাহকে ধরেন, আগে ধরেন, হুজুরকে আঁকড়ে ধরে, হুজুরের মুহাব্বতের দামান মজবুতির সাথে আগে ধরেন, তারপরে সব, তারপরে আমল, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত, তারপরে দান খায়রাত, তারপরে গোটা শরীয়ত। তারপরে কেন? আমল আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, ঈমান জান্নাতে নিয়ে যাবে। আর ঈমানের নামটাই হলো মুহাব্বতে রাসূল। মুহাব্বতে রাসূল আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আর আমল তখন কাজে আসবে যখন আপনি মুহাব্বতে রাসূলের দামান ধরে আমল করবেন। আমলটা যদি আপনার টুটা ফুটাও হয়, আল্লাহর দরবারে কবুলিয়াতের গ্যারান্টি আছে। জোরে বলে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আর হুজুরি নেই, তুমি যত সাফ অবস্থায় খেয়াল করে করে শরীয়ত মেনে মেনে যতই আমল করো, একটা কবুল হবে না, একটা কবুল হবে না আল্লাহর দরবারে। কেন? তোমার কাছে হাবিবুল্লাহর মুহাব্বত নেই, কোনো দাম নেই, কোনো দাম, জোরে বলে, নেই। আমলের দাম তখনই হবে যখন তোমার হাতে মুহাব্বতে রাসূলের দামান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার, আসেন, এসব ফিতনা বেরিয়েছে সব হুজুর সম্পর্কে, হুজুরকে ছোট করে, হুজুরের শান, হুজুরের আজমত, হুজুরের মাকাম, হুজুরের রিফাত, ওতে হাত তোলে, আগুল তোলে। আর এতেই এরা ফজিলত খুঁজে পায়, এতেই এরা মুজিজা খুঁজে পায়, এতেই এরা শান খুঁজে পায়। কেন? আল্লাহ মোহর যে মেরে দিয়েছে, অন্তরে যে লাগিয়ে দিয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। শয়তান পেশাব করে দিয়েছে মাথায়, এরা বুঝতে পারবে না আর কিছু। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, বুঝতে পারবে না, মোহর মেরে দিয়েছে, হারগিজ বুঝতে পারবে না। এটা পারে না, ওটা পারে না, নবী এটা জানে না, নবী ওটা জানে না, নবী এই করতে পারে না, নবী ওই করতে পারে না, নবীর এই ক্ষমতা নেই, নবী গায়েব জানে না, নবী লিখতে জানে না, পড়তে জানে না, নবীর কোনো ক্ষমতা নেই, নবী বাঁচাতে পারবে না, সব হাবিবুল্লাহ। আমরা মানি, তোমরা তোমাদেরকে মোবারক, তোমরা নিয়ে থাকো, ওটা তোমাদের বানানো নবী, যার কোনো ক্ষমতাই নেই, না বাঁচাতে পারে, না উম্মতকে বাঁচাতে পারে, না গায়েব জানে। হ্যাঁ, আমরা বলি জানেন, তোমরা তো মানো না, নবী লিখতে জানে না, পড়ে। তোমাদের বানানো নবী, আমাদের নবী নয়, আমাদের নবী আলাদা, আমাদের নবী আলাদা। আমাদের নবীজি তিনি লিখতেও জানতেন, পড়তেও জানতেন। জোরে বলে, কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন, আল্লাহ শিখিয়েছেন। জোরে বলে, হ্যাঁ, এটাও নবীজির মুজিজা।
নবীজি কাবলা নবুওয়া, তিনি আল্লাহর আদেশ যখন ছিল না তিনি লিখতেন না, পড়তেন না, তার মানে জানতেন না নয়। ওটাও যেমন রাসূলুল্লাহর মুজিজা, তিনি মৃত্যু বা জাহেরি ইন্তেকালের পূর্বে তিনি কখনো কখনো লিখেছেন, পড়েছেন, এটাও রাসূলুল্লাহর মুজিজা। জোরে বলে হ্যাঁ, যাকে নেতা মানে সে নেতাই জানে না বলছে, লিখতেও জানে না, পড়তে জানে না। হায় রে ফাটা কপাল, হাই রে ফাটা কপাল। হ্যাঁ, এই জানে না, বাঁচাতে পারবে না কিয়ামতে, তো সব তোমাদের ওইগুলো নিয়ে থাকো। আমাদের বাবা নবীজি সব ক্ষমতা আল্লাহ দিয়েছেন হুজুরকে, ঠিক না? জোরে বলে, আরো জোরে বলে। আমাদের রাসূলুল্লাহকে আল্লাহ সব ক্ষমতা দিয়েছে। আরে কেন দেবেন না, কেন দেবেন না? আল্লাহ তো হাবিবুল্লাহর সাথে পুরো সৃষ্টি জগৎ আল্লাহ তৈরি করেছেন, বানিয়েছেন, সেই হাবিবুল্লাহকে দেবেন না তো কাকে দেবেন? আল্লাহ দিয়েছেন রাসূলুল্লাহকে ক্ষমতা। জোরে বলে, নবী পাকের নিজের ক্ষমতা নয়। আমরা বলি না নবী পাক আল্লাহ হয়ে গেছেন, মাআদাল্লাহ, না না, আমাদের আকীদা ঠিক আছে, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ খালিক, নবীজি মাখলুক। আল্লাহ স্রষ্টা, নবীজি সৃষ্টি, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ নয়, রাসূলুল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ। জোরে বলে, আমাদের আকীদা অত সহজ নয়। আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ হাবিবুল্লাহকে ইখতিয়ার দিয়েছেন। হুজুরের কাছে সব ক্ষমতা। হুজুর বাঁচাতে পারবে, হুজুর বাঁচাবে, হুজুর বাঁচিয়েছেন, বাঁচাবে। কবরে আমাদেরকে বাঁচাবেন, হাসরেও বাঁচাবেন। উম্মতকে, গুনাহগার উম্মতকে ধরে ধরে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলে, হুজুরের ক্ষমতা নেই। তুই মর বেটা, বুঝবি হুজুর কিছু করতে পারবে না, বাঁচাতে পারবে না। আল্লাহর কসম, হাবিবুল্লাহ ওদেরকে বাঁচাবেন না যারা বলে নবীর কোনো ক্ষমতা নেই। নবী কি বাঁচাবে? নবী বাঁচাতে পারে না। আর আমাদের আকীদা যারা রাসূলুল্লাহ বাঁচাবেন, তো 100 আমাদের বিশ্বাস, আমাদের ঈমান, হাবিবুল্লাহ আমাদেরকে কবরেও বাঁচাবেন, হাসরেও বাঁচাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের ক্ষমতা নেই। হ্যাঁ, হুজুরকে ক্ষমতা, হুজুরকে ইখতিয়ার আল্লাহ দান করেছেন। জোরে বলেন, কিসের ক্ষমতা দেননি? আরে যা কারোর কাছে নেই সব হুজুরকে আল্লাহ দান করেছেন। হ্যাঁ, কোন নবী রাসূলকে আল্লাহ যা দান করেননি তার থেকে বেশি আল্লাহ মুস্তাফাকে দান করেছেন। জোরে বলে, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হুজুরকে আল্লাহ ইখতিয়ার দিয়েছেন, হুজুরের কেন ক্ষমতা থাকবে না? হ্যাঁ, বলে হুজুরের ক্ষমতা নেই। মুসলমানের ছেলেরা ও রাসূলুল্লাহর গোলামেরা কেন ক্ষমতা দেবেন না? দেবেন না। আল্লাহ দিয়েছেন হুজুরকে। আল্লাহ তিনি খোদা, আল্লাহ তিনি খোদা, আল্লাহ তিনি স্রষ্টা, আল্লাহ তিনি মালিক, পরওয়ারদিগার। কিন্তু হাবিবুল্লাহকে আল্লাহ খালক করে, আল্লাহ পাক নিজের নূর থেকে হাবিবুল্লাহকে পয়দা করলেন, নিজের খালকি নূর থেকে, ইরাদাই নূর থেকে, কুদরতি নূর থেকে আল্লাহ পাক তার হাবিবকে সৃষ্টি করে আল্লাহ তার কাছে রেখে দিলেন। আল্লাহ পাক হাজার হাজার বছর, যখন বছরেরও যখন কোনো অস্তিত্ব ছিল না, তখন হুজুরকে আল্লাহ নিজের গুণে গুণান্বিত করে নিজের রঙে রাঙিয়ে দিলেন। জোরে বলেন, জোরে বলেন। দিয়ে আল্লাহ আমাদের কাছে 1400 বছর পূর্বে রবিউল আউয়াল মাসে 12 তারিখ সুবহে সাদিকের সময় আল্লাহ আমাদের কাছে আগমন ঘটালেন। জোরে বলেন, আরো জোরে। সেই হুজুরকে আল্লাহ এত ক্ষমতা, এত ইখতিয়ার দান করেছে। হুজুর কি পারেন না? হুজুর কি পারেন না? হুজুর আমার একটা আঙ্গুল মোবারকের ইশারায় চাঁদেরও দুটুকরো করে দিতে পারেন। জোরে বলেন, আরো জোরে বলেন। হুজুর আমার দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ, হুজুর আমার আঙ্গুল মোবারকের ইশারায় ডুবা সূর্যকে পুনরায় আসমানে তুলে দেন, উঠিয়ে দেন, উদিত করে দেন। জোরে বলেন, আরো জোরে বলেন। বলে হুজুরের ক্ষমতা নেই। কি গো? হ্যাঁ, কিতাব খোলেন, বুখারী শরীফের হাদিসের কিতাব খুলেন, সিয়াসিত হাদিসের কিতাব খুলেন। সাহাবা হুজুররা বলছে একটা ছোট্ট পাত্রের খানা 10 জনও ঠিকমতো খেতে পারবে না। সাহাবা হুজুররা বলছেন ওই ছোট্ট পাত্রের খানায় নবীজি কি যেন পড়ে দাম মুবারক করে দিলেন, ফু মুবারক দিয়ে দিলেন। ব্যাস, ওই ছোট্ট পাত্রের অল্প খানা আমরা সাহাবারা রাসূলুল্লাহ 80 জন সাহাবা খাওয়ার পরেও খানা
অবশিষ্ট বেঁচে যায়। জোরে বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ইশারাতে কি হয়ে যায় নবী পাক, হ্যাঁ নবী পাক একটা ইশারাতে কি হয়ে যায়? গারে হিরা সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক আফজালুল বাশার, হযরত সাইয়্যিদুনা নবী পাকের পরে আফজালুল বাশার যিনি হযরত সাইয়্যিদুনা আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গারে ঢুকেছেন। হুজুর আছেন, উনি গমজাদা অবস্থায় আছেন। কি হবে? হুজুরের না কিছু হয়ে যায়, হুজুরের না কিছু হয়ে যায়, হুজুরের না কিছু হয়ে, কাফেররা এসে গেছে মুখের কাছে, বিস্তারিত ঘটনা জানেন। নবীজি বলেন, আবু বকর তুমি গমজাদা হয়, পেরেশান হও, আমি আছি তো রাসূল। না ইয়া রাসূলুল্লাহ, যদি জানতে বেরোবো কি করে, আমরা এদের হাত থেকে বাঁচবো কি করে, বাঁচবো কি করে? নবীজি বলছেন, আবু বকর দেখো, বলার সাথে সাথে আঙ্গুল মুবারকের ইশারা করেছে, গুহার ভেতর থেকে পাথর ফাঁক হয়ে যায়, সমুদ্র দেখা যায়, আর হাবশী সব সফরে মুসাফিররা সব আসছে, সেগুলো দেখা যায়। নবীজি বলছেন, এই ঢুকবো, এই ঢুকলাম, এইভাবে এই দিক দিয়ে বেরিয়ে যাবো। জোরে বলে, আর জোরে বলে, তোমাকে চিন্তা করতে হবে কোনো ব্যাপার। আরে হুজুরের তো জরুরতই ছিল না, আরে তিনি দিন দুনিয়ার বাদশা, ওগুলো জরুরতই ছিল না হুজুর যদি ওই হাজারো কাফেরদের মাঝখান থেকে রাত্রিতে হিজরতের সময় যদি বেরিয়ে চলে আসতে পারেন, ধুলো মুবারক হুজুর ছুঁড়ে দে, সবারই চোখ অন্ধ হয়ে গেল। হুজুর যদি বেরিয়ে আসতে পারেন, হুজুরের জন্য কোনো ব্যাপার? হ্যাঁ জোরে বলেন, হ্যাঁ বলে হুজুরের ক্ষমতা নেই, হুজুরের ক্ষমতা নেই। যুদ্ধের ময়দান, জিহাদের ময়দান, লড়াই চলছে, সাহাবা হুজুরদের তলোয়ার ভেঙে গেছে। নবী পাকের কদম মুবারকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কি করব, তলোয়ার নেই, একটা খেজুরের ডাল নিয়ে। নবীজি বলেন, এই নাও যাও, খেজুরের ডাল নিয়ে সাহাবা হুজুররা লড়াই চালায়, আল্লাহর কসম এক এক কাফেরদের গর্দান উড়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ খেজুরের ডাল নবীজি দিয়ে দিলেন, তলোয়ারের কাজ করে, যাকেই মারে গর্দান। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পাকের ক্ষমতা নেই, হুজুরের ক্ষমতা নেই, বলে কি যেন ফিতনা। হুজুরকে দাওয়াত করেছেন সাহাবা হুজুরদের মধ্যে থেকে একজন, হুজুর আমার বাড়িতে একটু মেহমান, হুজুর দাওয়াত কবুল করলেন। বাড়িতে গেলেন সাহাবা হুজুরের, হুজুরকে রুমে বসতে দেওয়া হল, বসলেন। এদিকে সাহাবা হুজুরের বিবি আহলিয়া তিনি রান্নার কাজ করছেন, তো সাহাবা হুজুর ওই হালাল পশু জবাহ করছেন নবীজির জন্য। আর সেই জবাহ করাটা তার দুটো সন্তান ছিলেন, একটা ছোট একটা একটু বড়। তারা দেখেছেন, ওটা কিতাবে এসেছে। তো তারা দেখে বাচ্চাগুলো, তিনাদের দুই সন্তান, তারাও ছুরি নিয়ে খেলতে খেলতে একজন আরেকজনকে জবাই করে দিয়েছেন, ইন্তেকাল হয়ে যায় এক ভাই। এই অবস্থা দেখে আরেকটু বড় ভাই, সেও উঁচু জায়গায় উঠে পেরেশানিতে টেনশনে, কি হবে, সেও উঁচু জায়গা থেকে পড়ে সেও ইন্তেকাল করে, দুই সন্তান ইন্তেকাল করে। মা এই অবস্থা দেখে সাহাবা হুজুরে আহলিয়া সাহাবিয়া তিনি কি করেন, সন্তানগুলোকে নিয়ে একটা পাশে নিয়ে গিয়ে চাপা দিয়ে রাখেন। তো নবীজি দাওয়াত কবুল করে এলেন। হঠাৎ আল্লাহর হুকুম হচ্ছে দিক থেকে, আল্লাহর হুকুম হচ্ছে যে আল্লাহ পাক হুকুম করলেন, এ আমার হাবিব, এ আমার মুস্তাফা, আজকে আপনি মেহমানদারি কবুল করেছেন, মেহমান আপনি হয়েছেন, তো আপনি ওই সাহাবাকে নিয়ে, তার সন্তানদেরকে নিয়ে একসাথে বসে খাবেন। জোরে বলবেন না, আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি এসে এবারে খাওয়া দাওয়া শুরু হবে। আর সাহাবা হুজুরেরও আহলিয়া কি ছিলেন, যে সন্তান মায়ের মমতা, মায়ের দিল, সন্তান কুরবানি দিয়েছেন, একটা টু শব্দ করেন, বুকে পাথর বসিয়ে আলাদা রেখে নবী পাকের জন্য রান্না করছেন, হাবিবুল্লাহর জন্য সব কুরবান। যদি বলেন না সুবহানাল্লাহ, কি মা ছিল, হায় হায় হায়, ওই রকম মায়ের কদমে কুরবান আমি অধম গুনাহগার। একটা আওয়াজ বের করে না। নবীজি সাহাবা হুজুরকে বললেন, যাও তোমার সন্তানদেরকে নিয়ে এসো, একসঙ্গে বসে আজকে আমরা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম হয়েছে যে সাহাবা হুজুর গিয়ে খোঁজেন ছেলেকে, বিবি বলেন এই এই অবস্থা হুজুর, এই এই অবস্থা। সাহাবা হুজুর ভয়ে কাঁপছেন, কি বলবো নবীজিকে।
নবী পাকের কাছে গিয়ে আরজি করলেন, হুজুর এই ব্যাপার, এই ঘটনা ঘটেছে। নবীজি বলছেন তাই, চলো নিয়ে চলো, চলো আমাকে নিয়ে চলো। সন্তানদের কাছে নিয়ে গেছে। নবীজি বলেন চাদর সরাও, চাদর সরিয়ে দেওয়া হলো। দিনে দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বললেন, এই মৃত বাচ্চা আল্লাহ হুকুমে জিন্দা হও। বলার সাথে সাথে মৃত বাচ্চা জিন্দা হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর ক্ষমতা নাই বলে, আরে কিসের ক্ষমতা নাই? আল্লাহ পাক তার খোদাই, আল্লাহ খোদা ঠিকই, কিন্তু তার খোদাই হাবিবুল্লাহর হাতে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুরের হাতে ক্ষমতা, ঠিক কি না? কি বলে? হুজুরের ক্ষমতা নেই নাকি? হুজুরের কি ক্ষমতা নেই? একটা খেজুরের গাছ ছিল, ডাক দিয়েছেন, এই খেজুরের গাছ এদিকে এসো। বলার সাথে সাথে মাটি চিরতে চিরতে মাটি ফাঁক হতে হতে খেজুরের গাছ রাসূলুল্লাহর কদম মুবারকের কাছে এসে হাজির আদায়। জোরে বলে, আরো জোরে বলে, আরো জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের কাছে নাকি ক্ষমতা নেই? হুজুর এই পারেন না, হুজুর ওই পারেন না, হুজুর এই জানেন না, হুজুর ওই জানেন না। আরে আমরা মানি না, আমার হুজুর সব জানেন, সব পারেন। জোরে বলেন ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। এত ওলি আল্লাহদের কারামাত শোনেননি? সব এতদিন ধরে তো সব কারামাতই শুনে এসেছেন ওলি আল্লাহ। তো ওলি আল্লাহদের এত বড় বড় পাওয়ার, এত বড় বড় ক্ষমতা যদি আল্লাহ পাক দেন, আদনাসা একটা উম্মতে মুহাম্মাদীর ওলিদেরকে যদি দেন, যিনি ইমামুল আম্বিয়া, যিনি নবিকুল সম্রাট, যার জন্য আল্লাহ গোটা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন, সেই হাবিবুল্লাহকে ক্ষমতা দেন। তোমার মাথায় কি পড়লো? বাজ পড়েছে মাথায়? তোমার মাথায় বাজ পড়ে গেছে। লিখতে জানতেন না, পড়তে জানতেন না, কি গো জোরে বলে? খোদার গজব পড়েছে তোমার মাথায়। ওই পাকের শানে এসব কথা বলো? আমাদের আকীদা, আমার নবীকে আল্লাহ পাক একদম জগৎ সৃষ্টির শুরু থেকে নিয়ে আউয়াল থেকে নিয়ে আখির পর্যন্ত সমস্ত ইলম আল্লাহ হুজুরকে দান করেছেন। জোরে বলে, আরো জোরে বলে, সমস্ত ইলম যা কিছু হয়েছে, হচ্ছে আর হবে কিয়ামত পর্যন্ত সব রাসূলুল্লাহকে আল্লাহ ইলম দিয়েছে। নবী আবার জানেন সব। জোরে বলে, আরো জোরে বলে, তার থেকে বেশি ইলম আল্লাহ পাক হাবিবুল্লাহকে দান করেছেন। ওই যে দান করেছেন ইলম, ওই ইলমের মধ্যে লেখাটাও আছে, পড়াটাও আছে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কি যেন একদম একটা ফিতনা ধরে রেখেছে, আজীব যেন সব হুজুরকে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন এদের থেকে। এই রং নাম্বার মার্কা যারা আছে, যারা পীর সাহেব নাম দিয়ে বেরিয়েছে, পীরজাদা হয়ে গেছে, বেলায়েতের কিছু নাই, বেলায়েতের ব নাই বলে পীর সাহেব, বেলায়েতের ব নাই বলে পীরজাদা। না জিকির আজকার, না কিছু, না তাসাউফের চর্চা, না কিছু, না তরিকাত, না কথা বলার ঢং। হ্যাঁ বলে পীর সাহেব, সব পীর সাহেব। আলু পটলের মতো পীর সাহেব বের হয়েছে। কথা বলেন, সমাজে আলু পটলের মতো পীর সাহেব বের হয়েছে। আবার নতুন নতুন সব পীর সাহেব বের হচ্ছে, ঠিক কিনা বলে? সব নেটে দেখেন না, হই হই হচ্ছে, সব পীর সাহেব, সব পীর। খবরদার, খবরদার, এইসব দোকানদারির পাল্লায় পড়বেন না। পীর বলি আলাদা জিনিস। পাঁচ হুজুর কিবলা পীর সাহেব, পাঁচ হুজুর কিবলা মুজাদ্দিদুল জামান আল্লাহর বলি। হ্যাঁ, আর এখন বর্তমান পীর সাহেব আর দাদা পীরও পীর সাহেব সব এক করে দেবেন। এই কথা ঠিক না? ঠিক জোরে বলে। ফুরফুরান আবু বকর সিদ্দিক তিনি দাদা হুজুর, আর এখনো সব হুজুর সমাজে ছড়াছড়ি হুজুরের। এই দুই হুজুরকে এক মনে করবেন, খবরদার। সব এক নয়। আমাদেরকে দেখে, আমাকে দেখে আপনি ওলি পীর বিচার করতে যাবেন না, গন্ডগোল হয়ে যাবে। হ্যাঁ, পীর যদি ফলো করতে হয়, কোন পীর ওলিকে যদি ফলো করতে হয়, বর্তমান আমাদেরকে ফলো না করে পীর যদি ফলো করতে হয়, পাঁচ হুজুরকে করেন, যারা গুজরে গেছে, যারা চলে গেছে। পীর যদি দেখতে হয়, ফলো করতে হয়, তো মুজাদ্দিদুল জামানকে ফলো করেন। হ্যাঁ, শাহেনশাহ হিন্দ খাজা গরিবে নওয়াজকে ফলো করে, মাহবুবে ইলাহিকে ফলো করে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে ফলো করে, আবু বকর আশ-শিবলিকে ফলো করে, জুনায়েদ বাগদাদীকে ফলো করে, তার সিরাত পড়ে, তার জীবনী পড়ে। আমাকে পড়তে যান, আমার জীবনী পড়তে যান, আমার জীবনী পড়ে আপনি পীর সাহেব ফলো করবেন না, খবরদার।
আলু পটলের মতো ছড়াছড়ি, খবরদার না। যারা গুজরে গেছে জুনায়েদে বাগদাদিকে ফলো করে, মাওলানা রুম জালালউদ্দিন রুমিকে ফলো করে, শামস তাবরেজকে ফলো করে, দাতা গঞ্জে বখশ আলী হুসৈনিকে ফলো করে, শেখ আবুল আব্বাস আল মুরসিকে ফলো করে, আবু বকর শিবলিকে ফলো করে, শেখ আকবর ইবনে আরবিকে ফলো করে, আব্দুর রহমান জামিকে ফলো করে, তাদের জীবনী পড়েন, তাদের সিরাত পড়েন, নিজামউদ্দিন আউলিয়াকে ফলো করে, মুজাদ্দিদ আল ফিসানি আর শেখ আহমদ সিরহান্দিকে ফলো করে, শাহ নকশবন্দ খাজা বাহাউদ্দিন নকশবন্দিকে ফলো করে, আবুল হাসান শাহজালিকে ফলো করে, আর শেখ আহমদ রিফাইকে ফলো করে। ফলো যদি করার হয় পীর মুস্তাফা মাদানী সিদ্দিকী মেদিনীপুরের জমিনে শুয়ে আছেন, তাকে ফলো করে। যারা গুজরে গেছে, যারা গুজরে গেছে ফলো করে। অতএব আল্লাহ পাক আমাদেরকে এই ফিতনার হাত থেকে আল্লাহ হেফাজত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। উচ্চ আওয়াজে বলেন আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন বিহুরমাতি সাইয়্যিদিল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসুন সকলে মহব্বতে উচ্চ আওয়াজে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কি হয়েছে? মুহাম্মদ মহব্বতে দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তাড়াতাড়ি বন্ধ করো, সব ফোনগুলো নামিয়ে দেন, সব নামিয়ে দেন। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসেন সকলে।